শুরু করি। পরিচয় আস্তে আস্তে সবাই হয়েই যাবেন গ্রুপে, সমস্যা নেই। এই কয়জন লোক পরিচয় নতুন করে ইয়ে করার দরকার, মানে প্রয়োজন নাই। তো আমরা শুরু করি। গত ক্লাসে জাস্ট একটা ধারণা দিয়েছিলাম যে আমরা আসলে কি শিখতে যাচ্ছি বা কি শিখবো, এরকম একটা ধারণা দিতে দিয়েছিলাম আর কি গত ক্লাসে। আপনারা দেখতেছেন স্ক্রিন এখানে? আচ্ছা। আমার কথা এবং স্ক্রিন দুটাই দেখতে পাচ্ছেন, রাইট? জি জি। আচ্ছা, সবাই রেসপন্স করেন, তাহলে সবকিছুই ভালো লাগবে। আমরা মূলত এখানে শিখতে আসছি ডিজিটাল মার্কেটিং। এতদিন মানে আমরা জানছি বা আপনারা জানছেন যে আমরা ডিজিটাল মার্কেটিং শিখতে এখানে অ্যাডমিশন নিয়েছেন বা আমি ডিজিটাল মার্কেটিং শিখাবো। বাট আমরা শুধু ডিজিটাল মার্কেটিং শিখবো না। আমরা কি শিখবো? আমরা শিখবো ডাটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিং। ডাটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিং আমরা শিখবো, শুধু ডিজিটাল মার্কেটিং আমরা শিখবো না। এখন ডিজিটাল মার্কেটিং এর অনেকগুলো পার্ট আছে, যেমন যেটাকে বলে ফুল স্টক ডিজিটাল মার্কেটিং। একটু ক্লাসের ভাব উঠতে দিন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, ধরেন ফেসবুক অ্যাডস, ইনস্টাগ্রাম অ্যাডস, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, টিকটক, পিন্টারেস্ট, ক্যানভা, কন্টেন্ট মার্কেটিং, হুম, এই এসইও, সিপিএ মার্কেটিং, ইমেল মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, মার্কেটিং স্ট্র্যাটেজি, আরো অনেক মার্কেটিং আছে যেগুলো ডিজিটাল প্ল্যাটফর্মে মার্কেটিং করা হয়, যেমন বিং অ্যাডস। সবকিছু মিলিয়ে বলা হয় ফুল স্টক ডিজিটাল মার্কেটিং। বাট আমরা ফুল স্টক ডিজিটাল মার্কেটিং শিখবো না বা আমরা শেখাবো না। আমরা ডিজিটাল মার্কেটিং এর এই ক্যাটাগরি গুলোর উপর কাজ শিখবো বা শেখাবো। এখন কথা হচ্ছে যে কেন আমরা ফুল স্টক ডিজিটাল মার্কেটিং শিখবো না? যদি আমি উদাহরণ দিতে যাই ভাই, ধরেন একটা ডাক্তার, সার্জারি ডাক্তার আলাদা, আপনার মেডিসিন ডাক্তার আলাদা, গাইনি ডাক্তার আলাদা। এক একজন কিন্তু এক একটা নিশ নিয়ে আছে প্রত্যেকটা সেক্টরে। আপনি ধরেন ইঞ্জিনিয়ারিং সেক্টরে যাবেন, আমরা যেমন আছি সিভিল ইঞ্জিনিয়ার, বা অনেকে আছে ইলেকট্রিক ইঞ্জিনিয়ার, আপনার কি বলে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার, মাইনিং ইঞ্জিনিয়ার, মানে এক একজন এক এক নিশ নিয়ে আছে। এখন একজন ইঞ্জিনিয়ার যদি সে সিভিল, ইলেকট্রিক্যাল, টেক্সটাইল সবকিছু নিয়ে ইঞ্জিনিয়ারিং করে, তো হবে হাতুড়িয়া ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ার। ওরকম প্রত্যেকটা সেক্টরে যেরকম এক একটা নিশ নিয়ে সে চলে যায়। বাট ধরেন ইঞ্জিনিয়ারিং সেক্টরে ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, মোটামুটি থার্ড সেমিস্টার পর্যন্ত সবারই কিন্তু একই বই বা মোটামুটি কিছু বই আছে যেগুলো মানে কমন। ইলেকট্রিক্যাল বলেন, টেক্সটাইল বলেন, আপনার সিভিল বলেন, ইলেকট্রনিক্স বলেন, সবারই কিন্তু একই বই। বাট যখন ফোর্থ সেমিস্টার দিকে যায় তখন যার যার নিচ অনুযায়ী আস্তে আস্তে ভাগ হয়ে যায়। অনুরূপভাবে আমরা ফুল স্টক ডিজিটাল মার্কেটিং এর এই জিনিসগুলো জাস্ট দেখবো, জিনিসটা কি এতটুকু পর্যন্ত দেখবো। যেমন ধরেন আমি এখানে, আচ্ছা আমরা এখান থেকে একটু আসি যে ইন্ট্রোডাকশন দিয়ে যে গুগল অ্যাডস। আমরা শিখবো গুগল অ্যাডস, গুগল ডিসপ্লে অ্যাডস, কর্নেলি অ্যাডস, পারফরম্যান্স ম্যাক্স ক্যাম্পেইন অ্যাড। এরপরে মানে গুগল অ্যাডস এর মধ্যে এই তিনটা চারটা অ্যাড আছে। একটা দুইটা এটা। গুগল অ্যাডস এর মধ্যে মানে গুগল অ্যাডস হলো আমরা যেটা শিখব, গুগল অ্যাডস হলো আমাদের মেন
টপিক ধরেন এই গুগল অ্যাডস এর 3টা অ্যাড আমরা শিখবো। গুগল অ্যাডস কে আবার 3 ভাগে ভাগ। গুগল পিপিসি অ্যাড, যেটাকে আমরা বলি গুগল সার্চ অ্যাড ডিজিটাল মার্কেটিং এর ভাষায়, পেপার ক্লিক পিপিসি অ্যাড, ডিসপ্লে অ্যাড। আচ্ছা, ডিসপ্লে অ্যাড, এরপরে আছে কল অনলি অ্যাডস, এরপরে আছে পারফরম্যান্স ম্যাক্স ক্যাম্পেইন। এগুলো প্রত্যেকটা জিনিস কি, কিভাবে কাজ করে, এগুলো নিয়ে আমরা বিস্তারিত জানব। এরপরে আসেন ওয়েব অ্যানালাইটিক্স। ওয়েব অ্যানালাইটিক্স এর থেকে আমরা এই 3টা কাজ শিখবো। GA4 গুগল অ্যানালাইটিক্স 4, গুগল অ্যানালাইটিক্স 4 এর সংক্ষিপ্ত হলো GA4। এরপরে হলো GTM, এটার পুনরূপ হলো গুগল ট্যাগ ম্যানেজার। জিনিসগুলো আজকে খারাপ লাগবে যেহেতু আপনারা সবাই নতুন বা কেউ জানেন, জিনিসগুলো যদিও খারাপ লাগবে প্রথম অবস্থায়, যে আসলে যেহেতু একটা জিনিস বুঝতে পারতেছেন না, তো সেই ক্ষেত্রে প্রথম অবস্থায় একটু খারাপ লাগবে। তো ধৈর্য ধরে একটু দুই একটা ক্লাস করেন, তারপরে জিনিসটা ভালো লাগবে, কারণ যেহেতু এই কথাগুলো, এই জিনিসগুলো সম্পূর্ণই আপনাদের কাছে নতুন। এখন আমরা এগুলো ডিজিটাল মার্কেটিং এর একটা ক্যাটাগরিতে, মানে ক্যাটাগরি শিখবো, বাট কি করব, ডাটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিং শিখবো। ডাটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিং কি আমরা আসতেছি একটু পরে। আর এই যে গুলো দিয়ে দিছি, যে লেখাগুলো দিয়ে দিছি, এগুলো ফুল স্টক ডিজিটাল মার্কেটিং এর আওতায় পড়ে। এই জিনিসগুলো আমাদের লাগবে, কেমন লাগবে, যেমন এই জিনিসগুলো কি, এতটুকু পর্যন্ত আমাদের লাগবে। ফেসবুক অ্যাডস কি, ইনস্টাগ্রাম অ্যাডস কি, মানে জাস্ট পার্টের অ্যান্সার কি, এটা শেখা লাগবে না, আপনার জাস্ট জানতে হবে। যেমন ধরেন ওই সার্জারি ডাক্তার প্রাথমিক মেডিসিন ডাক্তারের চিকিৎসা করে, বা ওই সেম সেম ধরেন সিভিল ইঞ্জিনিয়ার প্রাথমিক ইলেকট্রিক ইঞ্জিনিয়ার প্রাথমিক যে কাজটা আছে বেসিক, একদম বেসিক ওয়ার্কটা কিন্তু করতে পারে। অনুরূপভাবে আমরা স্কিল ডেভেলপ করব এই ক্যাটাগরি গুলোর উপর। বাট আমাদের এই সবগুলো ক্যাটাগরি জিনিসটা কি, ইন্টারেস্ট কি, অ্যাড কি, ক্যানভা অ্যাডস কি, মানে ক্যানভা ডিজাইন কি, সিএমএস কি, এই ওয়েবসাইটের সিএমএস কি, এই জিনিসগুলো আসলে প্রত্যেকটা আমি এখন ইউটিউবে সার্চ, সরি এই গুগলে সার্চ দিয়ে দিয়ে দেখাইতে গেলে অনেক প্রসেস, যেহেতু আমাদের এটা মেন ক্লাস টপিক না, বা আমাদের মেন, আমরা যে জন্য আজকে এই ক্লাস করতেছি এগুলো আমরা কিছুই শিখবো না, তো এগুলো আমি দেখাচ্ছি না, আপনারা এগুলো একটু দেখে নেবেন, সবাই সার্চ দিয়ে দিয়ে প্রত্যেকটা জিনিস। আচ্ছা, করার পর আমরা চলে যাব ফাইবার সাকসেস প্রোগ্রাম। ফাইবার মানে কি, একটা মার্কেট। আমরা যে এই স্কিল গুলো করব 5 মাস, 4 মাস, 5 মাস, এই স্কিল গুলো কোথায় বিক্রি করব, কিভাবে বিক্রি করব, কিভাবে আর্নিং করব, এটার উপর আমাদের একটা 1 মাসের কোর্স চলবে, যেটা আমরা 1 মাস শিখবো এই মার্কেট প্লেসের উপর। এরপরে ধরেন ডিজিটাল মার্কেটিং এর স্মার্ট গোল থাকতে হবে কিছু। স্মার্ট এর এই স্মার্ট কেন স্মার্ট হলো, স্পেসিফিক, হ্যাঁ, এই যে টাইম বেস, রিলিভেন্ট, এগুলোর উপর একটু পড়াশোনা করে নেবেন। মানে এগুলো কিন্তু ভাই কোনো কাজ টপিক অথবা কাজের টপিক না, জাস্ট একটা ধারণা। হুম, এই যে জিনিসগুলো এখন থেকে এগুলো দিলাম, এগুলো আপনারা গুগল থেকে, ইউটিউব থেকে, যে যেভাবে পারেন জাস্ট একটু ধারণা নিয়ে নেবেন জিনিসগুলোর উপর। আচ্ছা, এরপরে দেখেন আসেন ডিজিটাল মার্কেটিং ভার্সেস ডাটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিং ভার্সেস ফুল স্টক ডিজিটাল মার্কেটিং। মানে এখানে কিন্তু ডিজিটাল মার্কেটিংটা 3টা ভাগে শিখতে পারবেন, অথবা অনেকে শেখায়।
ডিজিটাল মার্কেটিং, ডাটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিং ভার্সেস ফুল স্টক ডিজিটাল মার্কেটিং। এতটুকুতে ফুল স্টক ডিজিটাল মার্কেটিং আর ডিজিটাল মার্কেটিং আমরা যেটা শিখাবো তার পার্থক্যটা বুঝতে পারছেন না? আপনারা বুঝতে পারছেন? এখানে যে আছেন বুঝতে পারছেন? ধীরে ধীরে বুঝতে পেরেছি। ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট আমার গুগল মানে হ্যাঁ, অ্যাডস মার্কেটিং। গুগল আমরা শুধু ডিজিটাল, ওটাও কিন্তু ডিজিটাল মার্কেটিং এর আওতায়, বাট একটা ক্যাটাগরি। কিন্তু আমরা এটাকে কি ফুল স্টক ডিজিটাল মার্কেটিং বলতে পারি? তাই না? যারা এগুলো মাস্টার সব কিছু জানে, মানে আল্লাহর ওলি, তারা হলো ফুল স্টক ডিজিটাল মার্কেটিং জানে, তাই না? জি জি। আমি যদি বলেন ভাই ফুল স্টক ডিজিটাল মার্কেটিং শেখেন, সময় দিতে হবে 2 বছর। আপনি এসিও শেষ করতে আপনার 1 বছর সময় লাগবে। এগুলো বাদ, এটা ডিজিটাল মার্কেটিং এর আওতায় পড়ে না। But এই এসিও শিখতে গেলে আপনার 1 বছর সময় দিতে হবে। তাহলে আপনি ডিজিটাল মার্কেটিং এর স্ট্র্যাটেজি শিখতে হবে আপনাকে 1 বছর। অনেক জিনিস আছে। আচ্ছা, এরপরে ধরেন ডাটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিং প্লাস শুধু ডিজিটাল মার্কেটিং এর পার্থক্য। যেমন ধরেন আপনি একটা বিলবোর্ড দেওয়া আছে, বিলবোর্ড তো বুঝেন সবাই, যেখানে মানুষের সমাগম বেশি বা একটা শহরের মেন পয়েন্ট যেখানে, ওইখানে বড় করে তারা ডিজিটাল ব্যানার লাগায় রাখছে, তাই তো? বা একটা অ্যাড চালাচ্ছে, দেখেন নাই সবাই? দেখেন নাই? যেমন ধরেন আমাদের লালমাটির মিশন মোড়। আচ্ছা, তারপরে ধরেন যে রংপুরের আপনার এই সাতমাথার ওদিকে বড় বড় সাইনবোর্ড গুলো দিয়ে মানুষ অ্যাড চালাচ্ছে। এখন ওইখানে কিন্তু ডিজিটাল মার্কেটিং হচ্ছে। ধরেন সেইখানে একটা অ্যাড চালাচ্ছে, সেটা হলো ধরেন যে সেনোরার অ্যাড। মানে আসলে ডিজিটাল মার্কেটিং হলে একটু আপনাকে খোলামেলা মন মাইন্ডের হতে হবে। হ্যাঁ, ওই ধরেন যে সবসময় একঘেয়েমি বা ওই ইয়া টাইপ একটু চলবে না, একটু খোলা। ধরেন এখন ওইখানে অ্যাড দিচ্ছে, একটা সেনোরার বিজ্ঞাপন দিচ্ছে। এখন এই সেনোরা বিজ্ঞাপনটা ভাই কাদের লাগবে? মানে বিজ্ঞাপনটা কাদের জন্য? মেয়েদের জন্য। কিন্তু ওই মোড়ে কি শুধু মেয়ে মানুষ যাবে? হুম? সবাই যাবে। হ্যাঁ, সবাই যাবে। আচ্ছা, তারপরে ধরেন টিভিতে আপনার বাপ ভাই সবাই মিলে খেলা দেখতেছেন বা যে কোনো একটা নাটক দেখতেছেন। এখন এখানে এসে মনে করেন যে হুট করে একটা অ্যাড চলে আসলো, ধরেন যে কি এই এই মেডিসিন খেলে টাক মাথায় চুল জ্বালাবে। তাহলে কি খেলা দেখতেছেন কে? সবাই মিলে, যার মাথায় চুল আছে, মহিলা মানুষের আছে, যা ওর মাথায় চুল, আপনার মাথায় চুল। বাট এইখানে ওই টিভিতে একটা চলে আসলো যে এই ওষুধ খেলে বা এই মেডিসিন খেলে আপনার মাথায় চুল দেখা যাবে। আর ওই বিলবোর্ডে কি আসলো, যে একটা সেনোরার বিজ্ঞাপন। এই জিনিসটা ভালো। এখন ওই ডিজিটাল যেটা অ্যাড চালাচ্ছে মোড়ের মধ্যে বিলবোর্ডে, ওইখানে কিন্তু বৃদ্ধ থেকে শুরু করে ফকির থেকে শুরু করে মানে সব শ্রেণীর মানুষ ওইখানে যাচ্ছে, একটা দেখতেছে। তাহলে ওখানে যদি 1,000 জন লোক ওই একটা দেখে, ওইখান থেকে ওই সেনোরা যার দরকার, ওই নিশের ইউজাররা কয়জন একটা দেখবে? সর্বোচ্চ 1 থেকে 2 জন, 1,000-এর মধ্যে। এবং ধরেন টিভিতে যে এই যে টাক মাথায় আপনি মেডিসিন খেলে চুল গজাবে, টিভিতে বিজ্ঞাপন দিচ্ছেন, 5,000 লোক যদি ওই বিজ্ঞাপনটা দেখে, দেখা যাবে যে টাক মাথাওয়ালা লোক বিজ্ঞাপন দেখতেছে 5 জন। তাই তো বিষয়টা, তাই না? কিন্তু আপনার কাছে যদি এমন ডাটা থাকতো যে এই মুহূর্তে কার মাথার টাক আমি আমার বিজ্ঞাপনটা তার কাছেই পৌঁছায় দেব, এবং এই মুহূর্তে কার সেনোরা এই স্যানিটারি ন্যাপকিন দরকার, আমার বিজ্ঞাপনটা আমি ওই মেয়েকেই টার্গেট করে পাঠাবো। তাহলে কি হতো, মানে এই ডাটা যদি আপনার কাছে থাকতো, তাহলে কি হতো, আপনি যদি ওই ট্রাক মাথার 20 জন ট্রাক মাথাওয়ালাকে বিজ্ঞাপনটা দেখাইতে পারতেন, আপনার কনভার্সন হবে কয়টা? 10টা। আর আপনি এখন ডাটা ছাড়া যে বিজ্ঞাপনটা টেলিভিশনে দেখাচ্ছেন, আপনার যদি 1,000 লোক বিজ্ঞাপন দেখে, তাহলে আপনার কনভার্ট হবে সর্বোচ্চ 1 থেকে 2টা। কথা কি বুঝতে পারছেন?
শুধু ডিজিটাল মার্কেটিং আর ডাটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিং এর মধ্যে কি পার্থক্য বুঝতে পারছেন? জি বুঝতে পারছেন আপনি? শুধু জি বলেন না, হ্যাঁ, বুঝতে বুঝতে পারছেন? পারছি। আচ্ছা, জুমে যারা আছেন একটু রেসপন্স করেন তো। বুঝতে পারছি। সবাই জি বুঝতে বুঝতে পারছেন? পারছি। জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, তাহলে ডাটা ড্রিভেন আর হলো শুধু ডিজিটাল মার্কেটিং, বুঝতে পারছেন, রাইট? তাহলে আপনার মতে কোনটা ভালো? মানে কোন বিজ্ঞাপনটা শেখা ভালো? ডাটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিং। ডাটা ডাটা ড্রিভেন। ড্রাইভেন ডিজিটাল মার্কেটিং। তো আমরা ওই ডাটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিংটাই শিখবো। এরপরে আসেন, দেখেন এই ডিজিটাল মার্কেটিং এর ক্যাটাগরিতে এতগুলো ফেসবুক অ্যাড, ইনস্টাগ্রাম অ্যাড, আপনার কি বলে যে এই টিকটক, ক্যানভা, পিন্টারেস্ট, এত কিছু থাকতে আমরা কেন শুধু গুগল অ্যাডস আর ওয়েব অ্যানালাইটিক্স শিখবো? আচ্ছা, ওয়েব অ্যানালাইটিক্স এখন একটা ট্রেন্ডিং বিষয়, এটার তেমন কোনো ডাটা এই মুহূর্তে নাই। গুগল অ্যাডস এর ডাটা যদি আমরা দেখি, 2023-এর ডাটা, 23-24-এর ডাটা আপনারা গুগলে সার্চ করলেও দেখতে পারবেন। অ্যাড মার্কেটিং এ $385 বিলিয়ন খরচ হয়েছে, যার 100%-এর মধ্যে 39% গুগলের দখলে ছিল। মানে 100%-এর মধ্যে পেড মার্কেটিং শুধু গুগলের মাধ্যমেই করছে 39%। দেখেন এখানে সুন্দর করে দিয়ে দিচ্ছে। কিন্তু ভাই আমি যে কথাগুলো বলতেছি বা যা কিছু আপনারা শুনবেন, সব কথা বা সব ডকুমেন্ট গুগল থেকে নাজিলকৃত। আমার বানানো অথবা আমার কোনো তথ্য, আমার কোনো ডকুমেন্ট নাই। আমি জাস্ট গুগল থেকে এগুলোকে কালেক্ট করে একত্রিত করে আপনাদেরকে হয় বা দেখাই, এর বাইরে কিছুই না। এগুলো এক আমার নাজিলকৃত না, সব গুগলের নাজিলকৃত। তাহলে ওয়ার্ল্ড ওয়াইজ বলতেছে ডিজিটাল অ্যাডভার্টাইজিং রেভিনিউ ওয়ার্ল্ড ওয়াইজ ইন 2023 গুগল 39% দখল করে নিচ্ছে। আচ্ছা, ফেসবুক নিয়েছে 18%, অ্যামাজন 7%, টিকটক 10%, বাইডু 2%। এগুলো কিন্তু এই সার্চ ইঞ্জিন। মাইক্রোসফট, যেটা একটু আগে বলেছিলাম, বিং এ মাইক্রোসফট, নোকিয়া ফোন যেটা কিনে নিয়েছিল মাইক্রোসফট, ওদের ওইখানেও চালায় 2%, লিঙ্কডইন এর মাত্র 0.9, ইন্টারেস্টে 0.5। এগুলো ডাটা। তাহলে এই পেড অ্যাডভার্টাইজিং এর মধ্যে গুগল একাই 39% দখল। তাহলে কাজ কোনটাতে বেশি ভাই? গুগলে। এবং ইয়ার বাই ইয়ার এখানে 13% করে এখানে ইনক্রিজ হয়েছে ইয়ার বাই ইয়ার। তাহলে এটা থেকেই বোঝা যায় যে যত দিন যাচ্ছে, যত বছর যাচ্ছে, আমাদের গুগলের চাহিদা দিন দিন বাড়তেছে, স্বাভাবিক বিষয়। আচ্ছা, একটু জন্যই আমরা গুগলটা শিখব। আর ওয়েব অ্যানালিটিক্স এর কাজ কিরকম ভ্যালু সেটা তো দেখেছি, ওটা ডাটা যদিও এখন নাই, বাট একটা ট্রেন্ডিং কাজ, প্রচুর পরিমাণে কাজ পাওয়া যায় এখন।
ওয়েব অ্যানালিটিক্স। ওয়েব অ্যানালিটিক্স। এখন ওয়েব অ্যানালিটিক্স এর কাজের ভ্যালু যদি আমরা যাই, দেখেন আমরা যদি একটু ধরেন ফাইবার। ফাইবার কি? ফাইবার একটা মার্কেট প্লেস, যেখানে আমাদের স্কিলটাকে আমরা বিক্রি করব। যদি আমরা এখানে একটু দেখেন গুগল অ্যাড সার্চ দিই, গুগল অ্যাডস কেন, আমরা একটু এটাই দেখি, এটা দেখি। आहू आईडी সাউন্ড করেন না কেউ। हाँ ले कौशल को दिखा दूँगे काय जाने जय ভাই সাউন্ড করেন না, হ্যাঁ। সবসময় বললাম আচ্ছা, দেখেন এর একটা স্ট্যান্ডার্ড প্যাকেজ $120। প্রিমিয়াম আমরা দেখলাম না, এর একটা স্ট্যান্ডার্ড প্যাকেজ $300। $300 দাম কত বাংলা টাকা? প্রায় 30,000 টাকা। প্রিমিয়াম আমরা বাদ দিলাম, $350, মোটামুটি 40,000 টাকা একটা কাজের ভ্যালু। তাহলে আমরা যে কাজটা শিখতে যাচ্ছি, এই যে এরা যেগুলো বলছে এগুলো আমরা খুব নিখুঁত ভাবে স্পেশালিস্ট হব, নটে শুধু কাজ শিখবো। যারা ফার্স্ট ক্লাস থেকে লাস্ট ক্লাস পর্যন্ত থাকতে পারবেন, তারা শুধু কাজ শিখবেন না, ইনশাল্লাহ স্পেশালিস্ট হবেন। আচ্ছা, এরপরে ধরেন আমি একটু ওয়েব অ্যানালিটিক্সে যাই। ওয়েব অ্যানালিটিক্স, আমরা তিনটা জিনিস দেখি। দেখেন এর স্ট্যান্ডার্ড $70, বাংলাদেশ। বাংলাদেশ হইলে এরকম ফকিন্নি হয় আর কি। এটা তো আছে। কি দিচ্ছে $15 কেমনে করে? এবং বাংলাদেশের কাজ করছি। আচ্ছা, তাহলে আমরা একটু এগুলো দেখি। আচ্ছা, এই যে ওয়েব ট্র্যাকিং, এভারেজ 100 থেকে মানে $120, $50 এগুলো পর্যন্ত ঠিক আছে, হ্যাঁ। এই $15 কিভাবে করে একটা স্ট্যান্ডার্ড কাজ, যে ভ্যালু আমরা মিনিমাম $80 করি, 50, মোটামুটি মানে $50 থেকে $100 একটা কাজ। বাট এই কাজটা করতে আপনি যখন প্রপারলি কাজটা শিখে যাবেন, কাজটা করতে আপনার সময় লাগবে হলো 15 থেকে 20 মিনিট, সর্বোচ্চ 30 মিনিট। তো 30 মিনিটে আপনি একটা $50 কাজ শেষ করতে পারবেন। সেটা কিভাবে শেষ করতে হয় বা কিভাবে করলে শেষ হবে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আরো বিস্তারিত কথা বলবো প্রত্যেকটা ক্লাস। সমস্যা তো আসলে বুঝাইলাম যে আমরা এত কাজের মধ্যে কেন, মানে এত পেড অ্যাডভার্টাইজিং কাজের মধ্যে আমরা কেন ওই দুইটা শিখবো। দেখেন ওই দুইটার আশেপাশেও কেউ নাই, সবগুলো মিলায় যা হয়েছে গুগল একাই তার চেয়ে বেশি মার্কেট। এই কাজটা রিপোর্টের ভিডিওটা পাবো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পাবেন, কেন পাবেন না। আচ্ছা, এখন ডাটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিং অথবা ডিজিটাল মার্কেটিং এর যেটাই বলেন, এর একটা মানে নীতি আছে। কি নীতি অনুসরণ করতে হয়? ফর্মুলা অনুসরণ করতে হয়। 4Ps মার্কেটিং, মানে ডাটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিং কে আপনি সাধারণত 4Ps অফ মার্কেটিং বলতে পারেন।
4PS মার্কেটিংটা কি, এটা নিয়ে একটু আলোচনা করি। প্রোডাক্ট, প্রাইস, প্লেসমেন্ট, অ্যাবিলিটি, প্রমোশন, একে অপরের পরিপূরক। যেমন ধরেন প্রোডাক্ট, আপনার প্রোডাক্টটা কি, আপনার প্রোডাক্টের ধরন কি। এখন আপনি প্রোডাক্টটা কিভাবে বানাবেন আর আপনার প্রোডাক্ট কেন বানাবেন, আপনি ওই মানে প্রোডাক্ট যখন একটা কোম্পানি বানায় তখন কেন বানায়, মানুষের সমস্যা মানে যে কোনো ধরনের একটি সমস্যা সমাধান কেন্দ্র করে বা ওই সমাধানের উপর করে একটা প্রোডাক্ট তৈরি করে। যেমন তিব্বত কদর তেল জন্ম হয়েছে কেন ভাই, মাথা ঠান্ডা করার জন্য। জন্ম কি খাওয়ার জন্য হয়েছে? এই তিব্বত কদর তেল আলায় ওই প্রোডাক্টটা বের করছে কেন, যখন দেখছে যে মানুষের মাথা বেশি গরম, আমার এখন দরকার এমন একটা প্রোডাক্ট বের করা যেটা দিলে মানুষের মাথা ঠান্ডা হয়ে যায়। ওই চিন্তা করে সে কি বের করলো ভাই, তার তেল বের করলো, তিব্বত কদর তেল। আচ্ছা, এরপরে দেখেন লাক্স সাবান। লাক্স সাবান কি অপেক্ষা করে বের করলো, আর নিচ দেখেন কি হয়, সে এক চালায় কারে দিয়ে, দীপিকারে দিয়ে, পরিমণিরে দিয়ে। মানে তার সাবান দিলে মানুষ ফর্সা হয় বা ত্বক ভালো থাকে, এটাকে কেন্দ্র করে। আচ্ছা, আমি যদি আবার লাইফ বয় অথবা ডেটল সাবানে যাই, তারা অ্যাড দেখায় কি দিয়ে ভাই, ডক্টর দিয়ে, বাচ্চা দিয়ে। মানে তাদের সমস্যা হলো আমার সাবান দিয়ে আমার জীবাণু নষ্ট। তাহলে কি ভাই, লাক্স সাবান আজ পর্যন্ত দেখছেন ডক্টর দিয়ে অ্যাড চালায় বা কোনো ছেলে মানুষ দিয়ে অ্যাড চালায় বা কোনো বাচ্চা দিয়ে অ্যাড চালায়, চালায় দেখছেন কখনো? চালায় না। আবার লাইফ বয় ডেটল সাবানের কখনো দেখছেন ওই যে দীপিকারে দিয়ে অ্যাড চালায়? চালায় না। তারা কি একটা ডাক্তারি বেস অথবা একটা বাচ্চা এই ধরনের দিয়ে অ্যাডভার্টাইজিং করে। যদিও দুইটাই সাবান, উদাহরণ দিলে লাখ লাখ কোটি কোটি উদাহরণ আছে, বাট দুইটা দিলেই আপনারা বুঝতে পারবেন। তাহলে ওই প্রোডাক্টের, লাক্স প্রোডাক্টের নিশ হইলো যে তার ত্বক ভালো রাখা। ত্বক নিয়ে যাদের চিন্তা তারা আমার প্রোডাক্ট সাবান ব্যবহার করবে। এদিকে ডেটল লাইফ বয়ের চিন্তা হলো যে না, যারা জীবাণুর দিকে বেশি খেয়াল রাখে তারা আমার সাবান ব্যবহার করবে। দুই সাবান জিনিস কিন্তু একটাই সাবান, বাট ইউজারকে তারা কি করলো, তারা নিজেরাই প্রোডাক্টটি ইউজারদেরকে ভাগ করে দিল। কিছু তো আছে আমজনতা, যেমন আমি আমজনতা, আমার হইলেই হইলো, কিন্তু আমজনতার পার্সেন্টেজ কিন্তু কম ভাই, সর্বোচ্চ 20 থেকে 25%। আর বাকি যারা আছে তাদের কিন্তু ওই প্রোডাক্ট কেন্দ্রিক তাদের আচরণ। কথা কি বুঝাইতে পারছি? তাহলে এই যে প্রোডাক্ট আপনি যে মার্কেটিং করবেন, আপনার প্রোডাক্টটা কিসের জন্য তৈরি হয়েছে, মানুষের কোন সমস্যার সমাধানের জন্য তৈরি হয়েছে, এর উপর নির্ভর করবে আপনার সেলস। এই ডাটার উপর আপনার আসলে প্রোডাক্টটা কি। তাহলে আমরা যখন ডিজিটাল মার্কেটিং একটা প্রোডাক্টের মার্কেটিং করব, তখন আসলে প্রোডাক্টটা কি এই জিনিসটাকে মাথায় রাখতে হবে ফার্স্ট। সেকেন্ড, আপনার প্রোডাক্ট হয়ে গেল, প্রাইস। এখন প্রাইস আপনার কম্পিটিটর, যেমন ধরেন লাক্সের কম্পিটিটর ভাই, যদি আমরা আরেকটা সাবানেই ধরি, স্যান্ডালিনা, তাই তো নাকি? ধরেন বাইক, হুন্ডা বাইকের কম্পিটিটর কে, ইয়ামা বাইকের কম্পিটিটর কে, ওই হুন্ডা বাইক। কি তো হিসাব, তাই না? অনুরূপ ভাবে ওই প্রোডাক্টের আপনার প্রাইস চিন্তা করতে হবে। যেমন আপনি লাক্স সাবান লাগাইছেন 50 টাকা, এখন ধরেন আপনার ডাব, সাপোজ ধরে নেন ডাব সাবান লাক্সের কম্পিটিটর, ও ত্বক ভালো রাখে, এও ত্বক ভালো রাখে। এখন ডাব সাবান লাগাইছেন 200 টাকা, লাক্স লাগাইছেন 100 টাকা, তাহলে কোনটা চলবে ভাই? অবশ্যই লাক্স চলবে, কারণ একে অপরের কম্পিটিটর। তো অনুরূপ ভাবে আপনি যে প্রোডাক্টটা
অ্যাডভার্টাইজিং করবেন ওই প্রোডাক্টটার প্রাইস আপনার কম্পিটিটরের থেকে বেশি কম, মানে এটা ইস্যু না, আপনার ওই প্রোডাক্টের যে প্রাইস মানুষ খাবে, আপনার কম্পিটিটরের যে প্রাইস থাকবে এর আশেপাশে ওই প্রোডাক্টের প্রাইস থাকতে হবে। অন্যথায় আপনি কোম্পানিকে বলে দিবেন, আপনি তো বায়ারের কাজ করবেন যে না এই প্রোডাক্ট এই এলাকায় এই এরিয়াতে এটা চলবে না। আবার কিছু কিছু প্রোডাক্ট আছে এরিয়া ভিত্তিক প্রাইস আপ ডাউন করতে হবে। যেমন ধরেন এটা কি বলে এটাকে, ধরেন একটা আবাসিক হোটেল, একটা 5 স্টার হোটেল। ধরেন আমাদের লালমনিরহাটের সব থেকে বড় 5 স্টার হোটেল কি, সরি 5 স্টার না, 3 স্টার 2 স্টার, যাই হোক সব থেকে ভালো হোটেল কার, আবাসিক হোটেল, ধরেন খান হোটেল, ধরেন ওটাই ছিল। এখন এই সেম এখানেও এসি আছে লাক্সারি টাইপ, এটা যদি আপনি ঢাকাতে যান, ঢাকার প্রাইস কি লালমনিরহাটে চলবে? এই লালমনিরহাটের প্রাইস আপনি কক্সবাজার গেছেন, এখানকার হোটেলের সাথে এখানকার প্রাইস যদি মিলবে? আপনার এখানে কেউ থাকবে? আচ্ছা, এক প্লেট খিচুড়ি দুরাগুটি বাজার, মানে আমাদের লালমনিরহাটে ডিম দিয়া ফিস্ট, সেম কক্সবাজারে এই খিচুড়িটার দাম 150 টাকা। এখানেও একদম ধুমায়া চলতেছে, এই কক্সবাজারেও ধুমায়া চলতেছে। কিন্তু এখন যদি আমি এই লালমনিরহাট থেকে চিন্তা করি আর এই কক্সবাজারে একটা ডিম এক খিচুড়ি 150 টাকা, আমি লালমনিরহাটে 150 টাকা বিক্রি করবো, তাহলে কি কখনোই আপনার ওই প্রোডাক্টটা এখানে সেল হবে? হবে? হবে না। তো আপনার ভাই পৃথিবীতে হাজার হাজার লাখ লাখ প্রোডাক্ট আছে, আমি কয়টা উদাহরণ দেব, জাস্ট কোর্স কি একটা অ্যাপ্রক্সিমেট ধারণা, এখান থেকে আপনারা রিসার্চ করে, আমি হোমওয়ার্ক দেবো, আপনারা আরো রিসার্চ করবেন যেরকম কোনটার সাথে কোনটা, এরকম হাজার হাজার বিজনেস আছে। তো এই জন্য আমাদের ওই প্রোডাক্টের প্রাইসটার বিষয়ে খেয়াল রাখতে হবে। এরপরে এই যে প্লেসমেন্ট, আপনাকে প্রোডাক্ট দেখলেন, প্রোডাক্টের প্রাইস নির্ধারণ করলেন, এরপর হলো প্লেসমেন্ট। এখন আপনার ওই প্রোডাক্টটা কোথায় প্লেসমেন্ট করবেন? সাপোজ ধরেন বগুড়াতে, ধরেন ঢাকাতে অনেক 5 স্টার রিসোর্ট আছে, এক রিসোর্টের ভাড়া 10,000 15,000। এখন ওই রিসোর্ট আপনি যদি লালমনিরহাটে দেন অথবা রংপুরে দেন, তাহলে কি চলবে? চলার কথা? কখনোই চলবে না, কারণ ওগুলো হলো রাজধানী। আবার ধরেন ঢাকা কক্সবাজার ওই কি একটা সিলেট একটা পর্যটক এরিয়া, এখন ওইখানকার প্রোডাক্ট যদি আপনি এখানে এসে প্লেসমেন্ট করেন বা অ্যাভেলেবেল করে দেন, তাহলে কি আপনার ওই প্রোডাক্টটা এখানে চলবে? কখনোই চলবে না। তো আসলে ওই প্রোডাক্টটা কোন প্লেসমেন্টে আপনার চলবে, কোন মানে জায়গায় অ্যাভেলেবেল করলে আপনার মানে চলবে, এই বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে। যেমন ধরেন এরকম যদি আরো আমরা উদাহরণ দেই, সাপোজ যেমন সুপার শপ গুলো আছে, আমি যদি একটা প্রত্যন্ত অঞ্চলের গ্রামের বাজারগুলোতে একটা সুপার শপ দেই, সেখানে কি ভাই ওই শপটা চলবে? কখনো চলবে না। বাট যদি আপনি সিটির দিকে চিন্তা করেন বা কোনো ইয়ার দিকে চিন্তা করেন, রাজধানীর দিকে বা জেলা শহরগুলো, ওদিকে কিন্তু সুপার শপ চলতেছে। তাহলে আপনার ওই প্রোডাক্টটার উপর প্লেসমেন্টের দিকেও আপনাকে খেয়াল রাখতে হবে। আচ্ছা, এরপরে আসেন প্রমোশন। আপনি প্রোডাক্ট ঠিক করলেন, প্রাইস ঠিক করলেন, প্লেসমেন্ট ঠিক করলেন কোথায় আপনি দিবেন, এরপর আসেন প্রমোশন। এখন প্রমোশন, কেন প্রমোশনের দিকে খেয়াল রাখতে হবে? ধরেন আপনি 3 পিস সাপ্লাই করছেন, এখন একটা 3 পিস যেটা ধরেন একদম বস্তি কোয়ালিটি, মিডল ক্লাস, হাই ক্লাস, এখন আপনার প্রোডাক্ট হলো বস্তি কোয়ালিটি প্রোডাক্ট, মানে এটা আবার অন্যদিকে কেউ নিয়েন না যে বস্তির মানুষ না, ভাই এখানে মানুষ বা ওরা আমাদের ওই ধরনের কোনো কিছু মেনস করতেছি না, জাস্ট বোঝানোর ক্ষেত্রে। 300 টাকার 3 পিস আছে, 33,000 টাকারও 3 পিস আছে। এখন আপনার প্রোডাক্ট হলো ভাই ওই 33,000 টাকার প্রোডাক্ট,
তো যদি আপনি এখন ওই প্রোডাক্টটা প্রমোশন করেন আমার মতো গরিব লোকের কাছে এসে, আমার বোন ভাস্তির জন্য, আমি কি ভাই নিতে পারবো? পারবো না। আবার ওই আমার মতো লো ক্লাস লোকদের জন্য যে থ্রি পিসটা আপনি তৈরি করছেন, ওইটা যদি ওই মানে যারা বিলিয়নপতি, কোটিপতি বা এক হাই ক্লাস সোসাইটি, সরি, যে সেল করেন, সেটা বন্ধ করে দেবে, হ্যাঁ, আমরা যে প্রমোশন করেন, তাহলে কিন্তু ওইখানে সেলস হবে না। আমাদের একটু সময় দেন। আচ্ছা, তাহলে আমাদের এই জিনিসগুলা চিন্তা করে এটা ক্যাম্পেইন করতে হবে। ক্যাম্পেইন কি মানে সাধারণত কথায় আমরা প্রচারণ, যেমন ধরেন একটা হাটের হকার মাঠে এসে একটা ক্যাম্পেইন করে, প্রচার করে। এক কথায় ক্যাম্পেইন মানে কি, মার্কেটিং, কি প্রচারণ করা, প্রচারণা করা। তাহলে আমাদের এই 4PS এর উপর এই জিনিসগুলো একটু পড়াশোনা করে নেবেন। যেমন প্রোডাক্টের প্রোডাক্ট যখনই আমরা যাই, প্রথমে প্রোডাক্টে দেখেন এই প্রোডাক্টের ফিউচার কি। এখন এগুলো নিয়ে আসলে যদি রেকর্ড হচ্ছে, আচ্ছা, আলোচনা করতে যাই, অনেক আলোচনা করতে হবে। ফিউচার প্রোডাক্টের কোয়ালিটি কেমন, ব্র্যান্ডিং কেমন, প্যাকেজিং কেমন, সার্ভিস কেমন, মানে সবকিছু মিলায়। যেমন ধরেন একটা প্রোডাক্ট খুব ভালো কোয়ালিটি, আপনার খুবই ভালো কোয়ালিটি, বাট প্যাকেজিংটা করছেন একদম নর্মাল, তাহলে কি ভাই প্রোডাক্টটা চলবে? চলবে না। আবার প্রোডাক্টটা খুবই বাজে, খুবই খারাপ, একদম মানে লাক্সারি টাইপ প্যাকেজিং করে দিয়েছেন, তাহলে কি হলো? বাটপারি হইলো। প্রোডাক্টের এই 2, 4, 6টা বিষয়ের উপর প্রাইস, এই যে প্রাইস যেটা বললাম, প্রাইস স্ট্র্যাটেজি, প্রাইসিং, আমার এই অ্যালাউন্সমেন্ট কিছু আছে, যেমন ধরেন যে ডিসকাউন্ট, মানে একটা প্রোডাক্ট এক জায়গায় চলতেছে না, ঠিক আছে, সেখানে আপনি 10% ডিসকাউন্ট দিয়ে দেন, বা একটা 31st নাইট উপলক্ষে 10% ডিসকাউন্ট, এই ধরনের ডিসকাউন্ট চিন্তা করেন। এরপরে প্রাইসটা, পেমেন্ট গেটওয়েটাও কিন্তু মোর ইম্পর্টেন্ট একটা বিষয়। যেমন ধরেন বাংলাদেশে সব থেকে পেমেন্ট গেটওয়ে, সব থেকে অনলাইন পেমেন্ট গেটওয়ে কোনটা চলে ভাই বেশি? বিকাশ, তাই তো নাকি? বিকাশ চলে বেশি। এখন আপনি এখানে প্রাইসে দেন, পেমেন্ট টার্মসটা দিয়ে রাখলেন ইসলামী ব্যাংক। তাহলে অনেকেই এই ইসলামী ব্যাংকের পেমেন্ট গেটের জন্য ওখান থেকে বের হয়ে যাবে না, প্রোডাক্টটা নিবে? নেবে না। যেমন ধরেন আমার কাছে আমি একটা প্রোডাক্ট নেবো, ইসলামী ব্যাংক ছাড়া দেওয়ার বুদ্ধি নেই, আমি ইসলামী ব্যাংক ইউজ করি না, তাই কি আমি প্রোডাক্টটা নিতে পারবো? তো এই ধরনের ওই জিনিসগুলো মাথায় রাখতে হবে। প্লেসমেন্টও সেম, লোকেশন, আপনার আবার ট্রান্সপোর্ট ব্যবস্থা, যেমন ধরেন যে এটার আছে কিনা, আপনার ধরেন যে ডেলিভারি সার্ভিস কেমন, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। প্রমোশন তো বললাম, এই যে পাবলিক রিলেশন যেটাকে বলে। তো এই বিষয়গুলোর উপর আরো একটু দেখে নেবেন আর কি, হ্যাঁ। আচ্ছা, এরপরে যে এই লিঙ্ক তো আবার দিয়ে দিলাম, এই লিঙ্ক থেকে দেখে নেবেন, যা যা শিখবেন ইনশাল্লাহ। এরপরে এই ডক্সটা আমি শেয়ার করে দেবো আপনাদের থেকে, যারা যারা আমাদের ফেসবুক গ্রুপে নাই, এই গ্রুপে সবাই জয়েন হবেন। ফেসবুক গ্রুপে আমাদের পেজ আছে, পেজটাতে সবাই আসবেন। ইউটিউবে ভিডিওগুলো দিব, এই ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক গ্রুপে জয়েন হবেন, ফেসবুক পেজে জয়েন হবেন, ফেসবুক ইউটিউবে জয়েন হবেন। আচ্ছা, এরপরে এই ফেসবুক গ্রুপে যখন জয়েন হবেন, এরপরে পোস্ট করা তো সবাই জানেন, তাই না? ধরেন আপনি কাজ করলেন, কোনটা করলেন, এই প্র্যাকটিস করলেন, এটা তারপর এই সবাই যে এই অসাম স্ক্রিনশটটা ডাউনলোড দিয়ে নেবেন, এটা দিয়েও নিতে পারেন। তারপরে যে এখানে একটা আছে, এটা যদি আমি ইউজ করি না, স্নিপিং কি যেন, এই যে স্নিপিং টুলস, এটা দিয়েও স্ক্রিনশট নিতে পারবেন। যদি কেউ নিতে না পারেন,
আপনারা নিজেরা গ্রুপ কল করবেন সবাই, মানে মিটিং করবেন, করে করে সবাই একে অপরকে শেখাবেন সবাই। আচ্ছা, দিয়ে এই আমার গ্রুপে যাবেন, যে নাম লিখবেন, আপনার নাম, ব্যাচ নাম্বার কত 09, এই ব্যাচ নাম্বার লিখবেন, হোমওয়ার্ক নাম্বার কত, যেমন ধরেন 02, 05, 09, এইভাবে লিখে পোস্ট করে দিবেন। এখানে আমি স্ক্রিনশট গুলো, হোমওয়ার্ক গুলো চেক করে আপনাদেরকে আপডেট। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে সবাই একটা করে গুগল অ্যাডস অ্যাকাউন্ট খুলবেন। যেমন নেবেন, সার্চ দিবেন ads.google.com। আচ্ছা, এখানে আমি লিঙ্কটা দিয়ে দিই। এখান থেকে, এই যে এখান থেকে নিচে দিয়ে দিলাম। এখান থেকে এরকম আসবে, আসার পর সাইন ইন করুন বা স্টার্ট নাও করবেন। আমার অ্যাকাউন্ট আছে বিধায় এখানে আসলো, এই যে নিউ গুগল অ্যাড অ্যাকাউন্ট দিলেন, ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট। এখানে বিজনেস নেম দিবেন। বিজনেস নেম মানে যে যার নিচ অনুযায়ী একটা নাম দিবেন। এরপর এখানে একটা ওয়েবসাইট ইউআরএল দিবেন, কোনটা দিবেন আমি বলতেছি। ফোন নাম্বার দিবেন, নেক্সট করলে এখানে ক্রিয়েট হয়ে যাবে। এরপর আপনাদের দুইটা করে ওয়েবসাইট বানাইতে হবে। একটা হলো শপিফাই, একটা হলো ওয়ার্ডপ্রেস। এই ভিডিও দেখে ওয়ার্ডপ্রেস, শপিফাই এবং ওয়ার্ডপ্রেস, এই ভিডিও দেখে দুইটা ওয়েবসাইট বানাবেন সবাই। যদি কোনো হেল্প লাগে গ্রুপে মেসেজ দিবেন। এবং এই গ্রুপে তারেক ভাই আছে নামে একজন, হ্যাঁ, সবাই তারেক ভাইয়ের হেল্প নেবেন, সমস্যা নেই। তো আজকে আসলে অনেক কাজ দিয়ে দিলাম। ওয়েবসাইট দুটো বানাবেন, এগুলো পড়াশোনা করবেন, সবকিছু মানে একটা অ্যাপ্রক্সিমেট ধারণা নেবেন। যেহেতু এগুলোই হোমওয়ার্ক থাকলো, ভিডিওটা মিনিমাম 5-7 বার দেখবেন। যেহেতু আপনার নতুন, অনেক কাজ হয়ে গেল। আমাদের সপ্তাহে কটা করে ক্লাস হওয়ার কথা ভাই? দুইটা, দুইটা করেই হবে। বাট আগামী শুক্রবার হবে না, কারণ আজকে হলো বুধবার, তাই তো? বৃহস্পতিবার, শুক্রবার আপনারা একদিনে এই জিনিসগুলো শেষ করতে পারবেন না। পারবেন? কখনোই সম্ভব না। সো আমাদের নেক্সট ক্লাস হবে মঙ্গলবার। মঙ্গলবারের আগে এই যে জিনিসগুলো দেখাইলাম এবং হোমওয়ার্ক দিলাম, ওয়েবসাইট বানানো, ওই জিনিসগুলো করা, সবাই শেষ করবেন। যদি কেউ মঙ্গলবার দুপুরের আগে আমাদের গ্রুপে হোমওয়ার্ক জমা দিতে না পারেন, ফেসবুক গ্রুপে, তাহলে আর ক্লাসে জয়েন করতে পারবেন না। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই। কথা হবে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ। মোটামুটি অফিসিয়ালি ক্লাস শেষ। এমনিতে কেউ কিছু বলবেন?